আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে একটা আলোচনা করতেছি। আরে তার মানে একটা দোকানি, ধরেন একটা দোকানি যখন নাকি দোকান থেকে বাকি দেয় আর কি, তো বাকি দেওয়াটা এক নম্বর তার অপরাধ হয়ে গেল। তার মানে কীভাবে হয়ে গেল আমি আপনাকে ধরে বুঝাইতেছি। তো দোকানির কাছ থেকে একটা কাস্টমার যখন বাকি নিয়ে যায়, তো তারপরে বাকি নিয়ে যাওয়ার পরে তো বহুত দিন যাবত হয়ে যাওয়া, তার কোনো খা খবর থাকে না। তারপরে যদি হঠাৎ আরেকদিন দেখা হইলো যে ভাই আপনি আমার টাকাটা দিলেন নাকি লিগা, হ্যাঁ, তখন দোকানিকে কাস্টমারে বলে যে ভাই, তা আমি আপনার এখান থেকে যাওয়ার পর থেকেই তার মানে আমার অসুবিধা, যে কী অসুবিধা আছে, যে না হয় হসপিটালের কেউ ছিল, কেউ হসপিটালে ভর্তি ছিল, আর না হয় তার মানে যে কোনো একটা অসুবিধা তার মানে ওই দেখাইতে থাকে। তাই আমি কিবা গাড়িতে অসুবিধা হয়েছে, নাকি বেমার হয়েছে, তার মানে এই এই ধরনের তার মানে তার অসুবিধা, এই অসুবিধার জন্য ভাই আমি আপনাকে টাকাটা দিতে পারলাম না, এই অসুবিধার জন্য আমি টাকাটা দিতে পারলাম না। না, তার মানে কি, এটা কি বোঝা গেলো? তার মানে দোকানদারটাই মানে মেন্টালি টর্চার করা হইলো। তার মানে কাস্টমারটার বাকি দিয়া তার মানে দোকানদারটাই তার মানে মেন্টালি টর্চার করা হইলো, আর কষ্ট দেওয়া হইলো আর কি। আমি বলতেছিলাম মানে এটাই আর কি, যে এই কাস্টমারটা আর কি এটাই বলতে থাকে যে আমার অ্যাকাউন্টে অসুবিধা হয়েছে, বা আমার অ্যাকাউন্টসে ব্যালেন্স আছিল, তার মানে আমার সার্ভার ডাউন, তার মানে এরম ধরনের মানে আলোচনা আর কি। এটাই আজকালের যেটা বাস্তবতা, যে আমার মোবাইল থেকে আমি ট্রান্সফার দিচ্ছিলাম, ভাই আমার 48 ঘন্টা টাইম লেগে গেছে, তার মানে এই ধরনের আর কি হয়। তাতে বোঝা গেল তার মানে বাকি দেওয়ার পরে মানুষটার এত পরেশানি পড়লো আর কি, এত পরেশান হইলো, মানে এত মেন্টালি টর্চার করা হইলো, মানে এই দোকানটা বাকি দেওয়ার পর থেকেই ওর একটা মাথার মধ্যে একটা মেন্টালি টর্চার আরম্ভ হয়ে গেলো। তার মানে ওই পয়সাটা দিতে পারে না, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হইতে লাগা হইলো। যখন কিন্তু কাস্টমারে যখন বাকি না নিছিল তখন কিন্তু কিছু অসুবিধা ছিল না, কিছু অসুবিধা ছিল না ভাই। তো দুনিয়ার বর্তমান বাস্তবতা মানে বাস্তব কথা এগুলা মানে এড়িয়ে আর কি। আর যে যদি আপনারা দোকান করেন কিন্তু বাকি দিয়ে মানে যারা সম্পর্ক নষ্ট হয়, আমি সেই কথাটাই বলছি, যে বাকি নেওয়ার পর থেকেই তার একটার পর একটা অসুবিধা আসতেই থাকে। এটারই কই বাস্তবতা, বাস্তব জীবনের সাথে দেখবেন এই বস্তুটা অনেকেরই সাথে ঘটে গেছে। মানে বাকি নেওয়ার পর থেকেই মতলব মানে ব্যস্ত এই সমস্যা আর কি। তো এইটুকুই। তো ভিডিওটা কীরকম লাগলো জানি না, যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বলে আশা রাখলাম। তো সকলে ভালো থাকেন। তার মানে যেটা বাস্তবতা আমি তুলে ধরলাম, বলবে দিবে হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।